অবশেষে পৌঁছালাম লামায়রু মনেস্ট্রির কাছে। গাড়ি তো অনেকটাই এগিয়ে দিয়েছে, প্রায় মনেস্ট্রির কাছাকাছি, মনেস্ট্রি গেটের ঠিক আগের মুহূর্তে। প্রচণ্ড হাওয়া, এতটা হাওয়া মানে আস্তে আস্তে মুনল্যান্ডের ওখানে দেখলাম তীব্র রোদ, মানে এতটাই রোদ নামতে চাইলাম না, বললাম ফেরার পথে নামবো। আর এখানে এসে পড়লাম বিপুল হাওয়ার মুখে, মানে মাথাতে টুপিটাও নিয়ে নামিনি, গাড়ি থেকে নেমেছি। খুব এই যে তার প্রমাণ কি পরিমাণ হাওয়া। যাই হোক, মনেস্ট্রি মানে তো বিশাল উঁচু, আর ওই ফার্স্ট ফ্লোরেই ছিলাম আমি আর আমার হাজব্যান্ড। আমাদের ওঠার ক্ষমতা মনেস্ট্রিতে ছিল না। বড় মেয়ে পুরোটাই উঠেছে, তার সাথে ছোটোকেও সাথে নিয়েছে। ছোটোর একটু প্রবলেম হয়, কিন্তু দিদিভাইয়ের সাথে সেও সঙ্গ দেওয়ার জন্য গিয়েছিল। আমি আর ওর বাবা পারিনি, আমরা নিচেই ছিলাম ফার্স্ট ফ্লোরে। সেখান থেকেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেছি। আর বড় মেয়ে জানালো যে মনেস্ট্রির ভেতরে কোনো ছবি তুলতে দেয়নি, যা কিছু নিজেদের চোখে দেখা। আমরা এখন দাঁড়িয়ে আছি লাদাখের লামায়ুরুতে। লামায়ুরু বুদ্ধিস্ট মনাস্ট্রির কম্পাউন্ড থেকে দাঁড়িয়ে সামগ্রিক দৃশ্যাবলী। পনেরোই জুন 2026 দুপুর 3টের সময় তোলা ছবি। লামায়ুরু বুদ্ধিস্ট মনাস্ট্রির টেম্পেলের ফার্স্ট ফ্লোর থেকে তোলা। ওইদিকে দূরের পাহাড়ের একদম মাথাতে মেঘাচ্ছন্ন অবস্থা। লাদাখ এমনিতেই খুব আনপ্রেডিক্টেবল। এই আকাশ পরিষ্কার তো এই মেঘলা বৃষ্টি। তবে এই জুন মাসে বরফ পড়ে না, বৃষ্টি অল্প বিস্তর হতে পারে বটে, কিন্তু বরফ পড়ে না। যেমন এই দিকটা আকাশে মেঘ এসে গেছে। আবার যদি আমি এ পাশটা দেখি, এ পাশটা কিন্তু অতটা মেঘ নেই। আবার আমাদের আসার পথে খুব রোদ্দুর ছিল, সেই রোদ্দুর এই দিকটা আছে। যদি এ পাশটা দেখি তাহলে এদিকে দেখতে পাওয়া যাবে, এই দিকের কিন্তু এখনো রোদ্দুর আছে। তাই লাদাখ সব সময়ের জন্যই একটা আনপ্রেডিক্টেবল স্থান। অনেকটাই উঁচুতে আছি আমরা, নিচে রাস্তা, আমরা এই পথ ধরেই এসছি। প্রবল হাওয়া দিচ্ছে। অসাধারণ সুন্দর প্রকৃতি।